গ্রামীণ স্বাদ কুকিং চ্যানেলে সবাইকে নমস্কার। ফুলকপি আলু দিয়ে শীতকালে মাছের ঝোল খুবই ভালো লাগে। আজ তৈরি করেছি পুকুরের টাটকা ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি। আর এই রান্নাটা শীতকালে দুপুর বা সকালবেলা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। রান্নার জন্য নিয়েছি ট্যাংরা মাছ, আগেই কুটে ধুয়ে রেখেছি। সেই সাথে অল্প ফুলকপি আলু, কয়েকটি আস্ত কাঁচামরিচ। আর এই রান্নায় তেমন মশলা ব্যবহার করব না, শুধু শুকনো মরিচ বাটা রেখেছি আর জিরা ফোড়ন দিয়ে তরকারি তৈরি করব। শুরুতেই তেল দিয়ে দিলাম কড়াইতে, আর তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, তাহলে মাছগুলো ভাজতে সুবিধা হয়। তেল ভালো করে গরম হয়ে আসলে পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার মাছগুলো ভেজে নিচ্ছি। শীতকালে ফুলকপি আলু দিয়ে যে কোনো মাছের ঝোলই বাঙালিদের খুবই পছন্দের। গরম ভাতের সাথে এরকম একটা মাছের ঝোল থাকলে আর কিছুই লাগে না। আর এই রান্নাতে তেমন কোনো মশলার উপকরণও লাগে না। টাটকা মাছ হলে রান্নাটা এমনিতেই খুবই সুস্বাদু হয়। মাছগুলো ভেজে তুলে রাখছি। টাটকা এরকম ট্যাংরা মাছ দিয়ে যে কোনো শীতকালীন সবজির মাছের ঝোল খেতে অসাধারণ লাগে। আর এতে তেমন মশলার উপকরণও প্রয়োজন হয় না। জিরা ফোড়ন দিয়ে ফুলকপি আলু দিয়ে দিলাম, আর সেই সাথে শুকনো মরিচ বাটা, আর হালকা নেড়ে চেড়ে নিলাম ফোড়নটা যাতে পুড়ে না যায়। একই সাথে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দিলাম। জলের পরিমাণ ঝোলটা পাতলা বা গাঢ় হবে সেটার উপর নির্ভর করে দিলেই ভালো হয়। একটু ঝোল ঝোল তৈরি করব, তাছাড়া আলুগুলো পুরনো, সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই 2 বারে জল দিয়েছি আর নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে ঢেকে রাখলাম। মাছের ঝোলের জলটা যত ভালো ফুটে টকবগে করে ততই ঝোল খেতে দারুণ লাগে। প্রায় 4 থেকে 5 মিনিট পর আলুটা ভালো সেদ্ধ হয়ে আসলে আর ফুলকপিগুলোও সেদ্ধ হয়ে আসলে এবার ঢাকনাটা সরিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। আর সেই সাথে আস্ত কাঁচামরিচ দিয়ে রাখলাম। যারা একটু ঝাল ঝাল পছন্দ করেন আস্ত দিয়ে রাখলে পাতে ডলেও খাওয়া যায়। একই সাথে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, এতে ঝোলের স্বাদ আরও বেড়ে যাবে। নেড়ে চেড়ে দিয়ে আরও কিছুক্ষণ জাল দিলাম, এতে ঝোলটা একটু গাঢ় হবে। শেষে লবণটা চেখে দেখে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু টাটকা ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল। গরম ভাতে এরকম একটা রান্না থাকলে মাংস বা ডিম রেখে সবাই মাছের ঝোল দিয়েই একতলা ভাত খেয়ে নিতে পারে। ধন্যবাদ সবাইকে।